আজকে সকাল পর্যন্ত প্রশাসনের অনুমতি ছিল না, এটা ছিল আরেক অনিশ্চয়তা। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তার অলির সম্মান রক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আমি আসতে পেরেছি। ভেবেছিলাম এই অনিশ্চয়তার লোকজন হয় কিনা, এসে দেখলাম না, আল্লাহর কোরআনের ইজ্জতে বরকতে আল্লাহ যাদের পছন্দ করেছেন তাদের উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ বল। সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবে না, একেবারে বসে যান। এই যে আপনারা আসলেন, বসলেন, এতে খুশি আছেন? আমি দেখতে পাচ্ছি যতটুক প্যান্ডেল নিয়ত করছেন ততটুক আল্লাহ বরকত দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন, আমি বসতে বলছি না, মন চাইলে বসবেন। আমাদের প্রোগ্রামগুলোতে অমুসলিমরাও তো আসে, হিন্দুরাও আসে, তারা আসলে বসতে চায় না, লজ্জায় দাঁড়িয়ে থাকে। বসতে বললে লজ্জা পায়। তারা ছাড়া যারা মুসলমান আছেন তারা তো বসবেন। কেউ দাঁড়িয়ে থাকবে না। সম্মানিত সুধী, মাইকের সাউন্ড তো একেবারে সাউন্ড দাও, স্টেজে সাউন্ড লাগবে তো। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে ও আপনাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি একটি কথা বলবো। আমরা এখানে যারা আজকে এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, ঠিক কিনা? আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা? আর এসেছি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে। কোরআন কারীম থেকে উপকার নিতে এসেছি। কোরআন কারীম পৃথিবীর সকল মানুষকে উপকার দিতে এসেছে, কারণ এটা হেদায়েতকারী, শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। গোটা মানব জাতির কল্যাণে হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। এটা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হুদাল লিন্নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ। কি আস্তিক, কি নাস্তিক, কি রাম, কি বাম, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, কি মুসলিম, কি অমুসলিম, কি কাফের, কি মুনাফিক, কি মুশরিক, প্রত্যেকটি মানুষকে কোরআন কারীম সত্যের পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। এই মানব জাতির মধ্যে যারা মুসলিম, গোটা মানব জাতির জন্য কোরআন শরীফ হেদায়েতকারী, হাদি, কিন্তু মুসলমানদের জন্য হেদায়েতকারী এবং রহমত। বেদিনের জন্য রহমত না, হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী তো বটে, রহমত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহাগ্রন্থ কোরআন আপনার উপর আমি নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, যেখানে সব প্রয়োজনীয় কথা আছে। আকাশের উপরের কথা, তার নিচের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, জলের কথা, স্থলের কথা,
মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যত নীতি আছে, কি রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, পরিবার জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, বিজ্ঞান, দর্শন, প্রযুক্তি, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, সব কথা আমি আল্লাহ পাক এই কোরআনে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বয়ান করে দিয়েছি। সব আছে কোরআন কারিমে। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সব কথাই কোরআন শরীফে আছে। কিন্তু জাতি হিসেবে বাঙালি আমরা এতটা দুর্ভাগা যে কোরআন শরীফ থেকে অনেক দূরে আছি। এই যে আমাদের এত দুঃখ কষ্ট শান্তি, এ সব কিছুর মূলভূত কারণ হচ্ছে আমরা সব কিছুকে আপন করেছি, কালামুল্লাহকে আপন করতে পারি না। ঠিক কিনা বলো? তাহলে এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব বিশ্বাসী মুসলমানদের জন্য কোরআন হচ্ছে হেদায়েতকারী, সুসংবাদের বাহন আর রহমতের কান্ডার। আমার মনে হয় আমার কথা বুঝতে পারেন না আপনারা, না দুর্বল ক্ষুধা নিয়ে আসছেন, না খেয়ে দিয়ে আসছেন। সমস্যা তো আপনাদের নাই, আমি তো না খেয়ে আসছি, কারণ আমাকে তো আগে আসতে হবে, আবার আগে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা বর্ডার এলাকাতে, এজন্য হেলিকপ্টার এখানে পারমিটেড না। আমাকে প্রায় 4 নটিক্যাল মাইল দূরে আপনাদের যে থানা সদর, সেখানে ল্যান্ড করে গাড়িতে আসতে হয়েছে, সেজন্য অনেক দেরি হয়ে গেছে। সে যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত যে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন কারীম সকল মানুষের জন্য হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রহমত। এই কথাগুলো একটু জোরে বলা যায় না? বলেন রহমত। আলহামদুলিল্লাহ। এই মুসলমানের মধ্যে যারা ঈমানের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যাবে, তাদের জন্য কোরআন হবে আত্মার মহা ঔষধ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক তা কোরআন কারীমে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহাগ্রন্থ কোরআন আপনার উপর আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে নাজিল করি শিফাউল লিল মুমিনিন, যা সকল মুমিনদের আত্মার মহা ঔষধ। আল্লাহর পক্ষ থেকে এসেছে আসমানি ঔষধ, লৌহে মাহফুজের মহা ঔষধ, আল্লাহর কালাম। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, সব মানুষের জন্য হেদায়েতকারী, সব মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রহমত। আর এই মুসলমানের মধ্যে যারা ঈমানের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, তাদের জন্য আত্মার মহা ঔষধ। সুবহানাল্লাহ। এখন আমরা শুধু মানুষ হয়ে সন্তুষ্ট না মুসলিম হব? শুধু মুসলিম হব না খাঁটি মুমিন হব? তখন আমরা কোরআন শরীফের 16 আনা উপকারে ধন্য হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যয়, এই শপথ নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করছি। আসুন এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরা তওবা 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সে কথাগুলো আমরা শুনবো। আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক সূরা তওবাতে 119 নম্বর আয়াতে বিশ্বাসী মুমিনগণকে দুটো নির্দেশ করেছেন। কয়টি? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। কয়টি নির্দেশ? এখানে আলোচ্য বিষয় দুটো, একটি হচ্ছে খাসিয়াত আর একটি হচ্ছে সোহবাত। কয়টি বিষয়? একটি কি খাসিয়াত মানে আল্লাহর ভয়, আর সোহবাত হচ্ছে নেককার ব্যক্তির নেতৃত্ব গ্রহণ, সম্পর্ক করা, নেককার লোকের সংস্রব, নৈকট্য, তার সোহবাতকে অর্জন করা। কয়টি নির্দেশ? প্রথম কি? তাকওয়া, খাসিয়াত। কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করতে বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সত্য কথা বলো, সোজা কথা বলো, হক কথা বলো। সুবহানাল্লাহ। আগে বললেন ভয় করো আল্লাহকে, তারপর বললেন হক কথা বলো। কারণ যার ভিতরে আল্লাহর ভয় নাই, সৃষ্টিকে ভয় পায়, স্রষ্টাকে ভয় পায় না, সে কখনো সত্য কথা বলতে পারে না। এই জন্য বলেছেন আল্লাহকে ভয় করো, তারপর বলেছেন কুলু কাওলান সাদীদা, আর কুলু কাওলান লাইসা ফিহি ইওজাজ, সেই সত্য কথা বলো যেখানে কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই, স্বার্থ রক্ষা নাই, পুরাটাই দিনের স্বার্থ রক্ষা হয়, সেই কথা বলো। সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ। এই হুকুম আমরা পালন করি না। আমরা কথা বলতে স্বার্থ রক্ষা করি, গা বাঁচাই, চাকরি বাঁচাই, নেতৃত্ব ঠিক রাখি, দুনিয়ার স্বার্থ রক্ষা করি। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা এই চরিত্রটা ধারণ করে আছে নেতারাও, আলেমরাও, পীররাও, বক্তারাও, সব সময় পাশ কাটার চেষ্টা। কিন্তু আল্লাহর নির্দেশ কি? কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সে যেই হোক তার সামনে হক কথা বলে দাও, পাশ কাটার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন, ঠিক কিনা? অন্যত্র আল্লাহ তাআলা তাকওয়ার কথাটা এইভাবে বলেছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। আমাদের মধ্যে কিন্তু সম্পর্ক ঠিক নাই, নেতায় নেতায় দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, আলেম আলেম দ্বন্দ্ব, পীর পীর দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, এক বিছানায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব, একজন উত্তর দিক একজন দক্ষিণ দিক, মাঝখানে কোলবালিশ। আছে এই দ্বন্দ্ব, সব অশান্তির মূলেই তো এটা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করো আর সম্পর্ক ঠিক করো নিজেদের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে মস্তক পেতে বরণ করে নাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে মুমিন হবার অন্যতম শর্ত, চারটা কাজের একটা হচ্ছে আল্লাহকে ভয় পাওয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হে মানব জাতি, আল্লাহকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন একজন মানব আরেকজন মানবী থেকে। বলেন সুবহানাল্লাহ। এভাবে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাকে ভয় করতে বলেছেন। এখন এই যে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে, তখন সেটার নাম তাকওয়া। সেটার নাম কি? খুব ভালো করে একটি জটিল বিষয়কে আমি আপনাদের সামনে তুলে ধরছি।
সব কিছুর আগে ইমান। ইমান আসার পরে মানুষ যত তাকওয়া অর্জন করবে সে মুসলিম হিসেবে তত পরিপূর্ণতা লাভ করবে। আগে ইমান হয়ে এনে মমিন, মমিন হবার পর মুসলিম। ইমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ আছে? যেমন আমাদের দেশে অনেকে কুফর করে। কি করে? ইমানি দায়িত্বে আমরা তাদেরকে কাফের ফতুয়া দিলে কিছু মানুষ বলে লোকটা তো নামাজ পড়ে, কি করে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারে কি কাফের বলা যায়? একটি হাদিসের অপব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলা মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কতক্ষণ? হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফিলান আও তাকরীরা। যতক্ষণ তার মুখের ভাষায়, লেখায়, সম্মতিতে কুফর প্রকাশ না পাবে। যদি কুফর প্রকাশ পেয়ে যায় আর কুফরটা যদি কুফর বাওয়াহা হয়, তো যতই নামাজ পড়ুক, কেবলা মানুক, কোরবানির গোশত খাক, তাকে মুসলিম বলার সুযোগ নাই। ঈমান এনে মুমিন, মুমিন হবার পরে কি মুসলিম। এটা বিশ্বাস করেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা বাকারায় বলেছেন 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই কোরআন কারীম আমি যতটুকু বুঝেছি সেই আলোকে বলছি। আল্লাহর কোরআনের 30 পারার কোন একটি সূরার কোন একটি আয়াতে কি খুঁজে পেয়েছেন কোন কাফের মুশরিককে আল্লাহ মুসলিম হতে বলেন নাই? কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিককে কি বলছেন? মুমিন হও, মুসলিম হইতে বলেন নাই, কারণ মুসলিম হওয়ার সুযোগ নাই, ঈমান নাই এনে। এজন্য কাফের মাইকটা একেবারে দুর্বল। এত পুরান মাইক কি চলে নাকি? এটাকে বাংলাদেশি না ইন্ডিয়া থেকে আনছো? বুঝি না। হ্যাঁ, কারেন্টের ভোল্টেজ কম, আমি কি ভোল্টেজ নিয়ে আসবো নাকি? এত পুরান মাইক, এটা জাদুঘরে পাঠাও, এটার চলে না। মিয়া, যেই তোমরা হই দাও, এ লোক তো পিছন দিক দিয়ে বর্ডার পার হয়ে পালাবে। আপনি দূরের হর্নগুলো বন্ধ করে দেন। দূরে যারা, ওদেরকে আমাদের ওয়াজ শোনানোর তো দরকার নাই। যারা কষ্ট করে মাঠে আসবে তারা আওয়াজ শুনবে। দূরের হর্নগুলো বন্ধ করে ভিতরে পর্যাপ্ত আওয়াজ দেন, আর আওয়াজটা ক্লিন হবে, পরিষ্কার হবে। তাহলে কথা বুঝতেছেন? কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেন নাই ইসলামে প্রবেশ করো, বলছেন? কাফের মুশরিককে বলেছেন আগে ঈমান আনো, মুমিনকে বলেছেন ইসলামে ঢুকো। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা ঈমান আনো, আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। তাহলে অবিশ্বাসী যারা, কাফের মুশরিক, অবিশ্বাসী, সংশয়বাদী, আল্লাহ তাদেরকে বলেছেন আগে ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। তারপর পূর্ণাঙ্গ মুসলিম হবার জন্য যে সম্পদ দরকার তার নাম তাকওয়া। তার নাম কি? তাকওয়া। আমরা তাকওয়াটা বুঝি না। আমরা মনে করি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা আছে, এই লোকটা বড় মুত্তাকি নাকি? বিষয় কি এটাই? এই যে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা লেবাস। এটা কি? লেবাস ও তাকওয়া, এটা ইউনিফর্ম। দাড়ি টুপিতে তাকওয়া নাই, এটা দরকার আছে, কিন্তু এটা হচ্ছে তাকওয়ার লেবাস। তাকওয়া হচ্ছে অন্তরে। তাকওয়া কোথায়? বলেন, অন্তরে। সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন তো আপনারা, আগে স্কুলে ভর্তি হবে না আগে ইউনিফর্ম লাগাবেন? আগে ভর্তি তারপর ইউনিফর্ম। সেনাবাহিনীতে আগে চাকরি না আগে ড্রেস লাগাবেন? আমাদের অনেকের চাকরি নাই, ইউনিফর্ম আছে। অর্থাৎ ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, পরহেজগারিতা নাই, পুরাপুরি মুসলমানই হতে পারলাম না, কিন্তু লেবাস আছে, জুব্বা কুর্তা, জিকির ফিকির হাল ফাল সব আছে, তাকওয়া নাই। কি নাই? আগে তাকওয়া, আগে কি? তারপর লেবাস তাকওয়া। আগে তাকওয়া তারপরে কি? লেবাস তাকওয়া। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুনান তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, এই কথা বললেন 3 বার, আর নূরের আঙ্গুলে নূরময় সিনার দিকে ইশারা করলেন 3 বার। অর্থাৎ প্রতিটি মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে কলব, অন্তর, সেখানে যখন আল্লাহর ভয় সৃষ্টি হয় তার নাম তাকওয়া। তখন লোকটি আর খারাপ কাজ করে না, নামাজ তরক করে না, মদ পান করে না, দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, পরের হক মেরে খায় না। লোকটা ইমানদার থেকে খাঁটি মুসলিম হয়ে যায়। তাকওয়ার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে, আছে। প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় ভাই বন্ধুগণ, জুনায়েদে বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সব মুরিদদেরকে একদিন ডাকলেন, ডেকে বললেন, তোমরা আগামীকাল প্রত্যেকেই এক একটি জ্যান্ত মোরগ নিয়ে আসবা। মুরিদরা সব তো বুঝলো না, ভাবছে হুজুরের মোরগ দরকার, সবাই বলছেন একটা করে আনো। সবাই মোরগ নিয়ে আসলেন, বললেন, এবার তোমরা মোরগগুলো জবাই করে আনবা আমার কাছে, কিন্তু শর্ত হচ্ছে কেউ না দেখে। সবাই চলে গেছেন, কেউ পাহাড়ের আড়ালে, কেউ জঙ্গলে, কেউ দরজা বন্ধ করে, কেউ পাহাড়ের গুহায় জবাই করে নিয়ে আসছে। একজন মুরিদ জ্যান্ত মোরগ হাতে, চাকু এক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জুনায়েদে বাগদাদি রাহমাতুল্লাহ বললেন, সবাই জবাই করেছে, তুমি কেন জবাই করো নাই? সে বলেছে, হুজুর, আপনার শর্ত পূরণ করতে পারি নাই, আপনি বলেছেন জবাই করার সময় যেন কেউ না দেখে। কত জায়গায় গেলাম, জঙ্গলে, পাহাড়ের আড়ালে, দরজা বন্ধ করলাম। যখনই জবাই করতে যাই, কোরআন শরীফের আয়াত মনে পড়ে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ফাঁকি দিব? জুনায়েদে বাগদাদি বললেন, এই পরীক্ষা নেওয়াই আমার উদ্দেশ্য ছিল, তোমরা সবাই আমার মুরিদ, আর এই একজন ব্যক্তি হয়ে গেল মুরাদ। সুবহান। মুরিদ হওয়া সহজ, মুরাদ হওয়া কঠিন। আমাদের দেশে দেখবেন পীর সাহেবদের লক্ষ লক্ষ মুরিদ আছে, কিন্তু পীর সাহেব নিজেও মুরাদ হয়েছে কিনা তাতে সন্দেহ আছে, ঠিক কিনা? মুরিদ যখন সুলুকের পথে চলে, সে তার গন্তব্যে পৌঁছে গেলে লোকটা মুরাদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এটাই পীরি মুরিদের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য কি? এটাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনোই ভালো হতে পারে না। আল্লাহর ভয় ছাড়া মুমিন কখনো পরিপূর্ণ মুসলিম হতে পারে না। সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদীদের সঙ্গী হও। আমাদের এতক্ষণ আলোচনা ছিল খাসিয়াত, এখন হচ্ছে সোহবাত। সোহবাত অনেক বড় জিনিস। আমাদের মধ্যে অনেক ভাই আছে পীরি মুরিদি বিশ্বাস করে না, তরিকত তাসাউফের গুরুত্ব বুঝে না, তারা সোহবতের গুরুত্ব তাৎপর্য বুঝে না বলেই এইরকম মূর্খতা সুলভ কথা বলে। আল্লাহওয়ালা নেককার ব্যক্তির সোহবত ছাড়া কখনো একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না, সম্ভব না, সম্ভব না। আর সেই সোহবত নিতে হবে কার? সত্যবাদীর। কার? কেমন সত্যবাদী? যেমন আমাদের দেশে সত্যবাদী আমরা চিনি না,
বলে না, লোকটা হিন্দু, তবে খুব ভদ্র, সত্য কথা কয়। বলে কি ভদ্রলোক, হিন্দু লোক, খুব ভালো, সত্য কথা কয়, সত্যবাদী। আরে সত্যবাদীও চিনলাম না। যার ভিতরে ঈমান নাই তার কাছে কোনো সত্য নাই। এখন আপনি আল্লাহ তাআলার নির্দেশ সূরা তাওবায়, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? আল্লাহ নিজেই তাফসীর করেছেন। সূরা হুজুরাতে আল্লাহ সত্যবাদীর সংজ্ঞা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদীর সংজ্ঞা কে দিয়েছেন? সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ সূরা তাওবায় আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। আর সত্যবাদী কারা তিনি তাফসীর করলেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। থুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা বিষয়ে মনে কোনো সন্দেহ রাখলো না। অর্থাৎ ঈমানটা ঈমান লফজি নয়, ঈমানে গায়বী। ইয়াকিনটা ইলমুল ইয়াকিন নয়, হাক্কুল ইয়াকিন হয়ে গেছে। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করে জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। কয়টা জিনিস লাগবে সত্যবাদী হতে? এক নাম্বার ঈমান, ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার লাগবে ইয়াকিন। দুই নাম্বার কি? ওই ইয়াকিনটা হতে হবে হাক্কুল ইয়াকিন। মানুষের অন্তরে প্রথম হচ্ছে ইলমুল ইয়াকিন, তারপর হচ্ছে আইনুল ইয়াকিন, তারপর হচ্ছে হাক্কুল ইয়াকিন। যখন হাক্কুল ইয়াকিন অন্তরে আসে তখন ঈমানের কোনো বিষয় আর সন্দেহ থাকে না। হাক্কুল ইয়াকিন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার দিকে তাকান। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, মুনাজাত হয়ে যাবে। বসেন বসেন। অনেকে ওই যে জিন্সের প্যান্ট বসতে পারতেছেন না, বাকিরা বসেন, বাকিরা বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, অনেক সময় হয়ে গেছে, আমরা অনেক কথাও তো শুনলাম। আর একটু একটা মেসেজ নিয়ে যেতে হবে তো আপনাদের, সে মেসেজটা বাকি আছে, সেটাই আমি শোনাচ্ছি আপনাদের। এখন আপনার অনেক দূরে ধোঁয়া উঠতেছে, তো ছোট ছেলে তার বাপকে বলল, বাবা ওখানে কি? বাবা বললেন ওখানে আগুন। ছেলে বলল, বাবা আগুন তো দেখা যায় না। বাবা বললেন ধোঁয়া আছে মানে আগুন আছে, আগুন ছাড়া ধোঁয়া হয় না। এই যে না দেখে আগুন বিশ্বাস করলেন দলিল দিয়ে, এটা ইলমুল ইয়াকিন। ছেলে বলল, বাবা চলো না একটু আগুন দেখি। বাবা হাত ধরে নিয়ে গেছে। ছেলে যখন আগুন চোখে দেখলো, এটা হয়ে গেল আইনুল ইয়াকিন। ছেলে তো বুঝে না, আগুন দেখে হাত ঢুকাই দিয়েছে, ওহ জ্বলে গেছে, আগুনের স্বাদ পাইছে, এটা হাক্কুল ইয়াকিন। এটা কি? হাক্কুল ইয়াকিন। মানুষ ঈমান আনার পরে শুধু দাবি করলে হবে না আমি মুমিন। যখন তার ইয়াকিনটা আইনুল ইয়াকিন থেকে ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন হবে, আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন হবে, তখন তার অন্তরে চলে আসবে ইতমিনানে কলব। তখন তার মনে কোনো সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না। সেটা আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ পাক বলেন তারপরে জিহাদ করে জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর দ্বীনের জন্যে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। আর তোমরা আল্লাহকে ভয় করো আর সেই সত্যবাদীদেরকে নেতা হিসেবে বানো। কিছু আচ্ছা আচ্ছা আমি বলবো ইনশাল্লাহ। এখন সত্যবাদী চিনছেন? কথা বলে না। কয়টা জিনিস? ঈমান, ইয়াকিন আর জিহাদ ফি সাবিলিল্লাহ, জানমাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করবে। এই তিন জিনিস যিনি আছে, এই তিনটি জিনিস যার মধ্যে আছে, ওই সত্যবাদী পীর ধরা ওয়াজিব, ওই সত্যবাদী নেতার পিছনে থাকা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা?
অতএব আপনাকে পীর ধরার আগে দেখতে হবে এই 3 বৈশিষ্ট্য পীরের মধ্যে আছে কিনা। নেতা ধরার আগে দেখতে হবে এই 3 বৈশিষ্ট্য পীরের মধ্যে আছে কিনা। এখন দেখেন সোহবত কি জিনিস। আল্লাহওয়ালার সোহবত ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। কিছু বলবেন? আল্লাহওয়ালার সোহবত ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। অনেকে বলে পীর ধরার দরকার কি, আমি তো বুঝি সব। প্রশ্ন আসে না? আচ্ছা বলেন তো ভাই, ডাক্তারের কাছে যে ঘরে পড়াশোনা করে কি ডাক্তার হওয়া যায়? কথা বলেন। ঘরে বসে যে বই পড়ে ডাক্তার হয় তার কাছে রুগী বাঁচবে না মরবে? মরবে না? তাহলে ডাক্তার হবার জন্য ডাক্তারি বই পড়তে হবে। ডাক্তারের কাছে, সায়েন্টিস্টের কাছে গেলে সায়েন্টিস্ট হওয়া যায়, ঠিক কিনা বলেন? ডাক্তারের কাছে গেলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়। আল্লাহওয়ালার কাছে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সোহবত যে কি জিনিস, শুধু কিতাব পড়ে বড় মৌলবী সাহেব হয়ে গেছেন, আল্লাহওয়ালার সোহবতে যাবেন না, মারেফতের নূর থেকে আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবেন। সোহবত লাগবেই। তার একটা ছোট্ট প্রমাণ, তার একটি উৎকৃষ্ট প্রমাণ আমি কোরআন শরীফ থেকে দিচ্ছি, সহিহ বুখারী থেকে দিচ্ছি। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমের হাদিস। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, মুসা নবী। বনি ইসরায়েলের এক ইহুদি দাঁড়ায় বলল, হুজুর হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, এই জমিনে আপনার চেয়ে বড় আলেম এখন কেউ আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, আমার চেয়ে বড় আলেম আর নাই। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ইলমে এসেছে। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন যে না, আমার চেয়ে বড় আলেম এখন তো থাকার কথা না, আমি বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর, তাওরাত আসছে আমার কাছে, আমার চেয়ে বড় আলেম হয় কে? আল্লাহ বরদাস্ত করলেন না, সাথে সাথে ওহী নাজিল করে বললেন, নাম বাল আব্দুনা খাদির, মুসা তোমার চেয়ে বেশি এক প্রকার ইলম রাখে আমার বান্দা খাদির, যাকে আপনারা বলেন খিজির, উচ্চারণটা খাদির, খাদরা থেকে খাদির। হযরত খাদির যেখানে বসতেন সবুজ ঘাস হয়ে যেত, এর জন্য ওনাকে বলা হয় কোনো সমস্যা না। না পাইলট কিছু বলে নাই বা এখানে কোনো নেতাদের কোনো বক্তব্য নাই, কোনো সমস্যা নাই। সবার জন্য দোয়া করব, পুরো এলাকার জন্য দোয়া করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি শুধু নেতাদের দোয়া করি না, নেতা কর্মী সবার দোয়া করি, সবার দোয়া হবে ইনশাআল্লাহ। আজকে জিন্সের প্যান্ট পরা লোকের সংখ্যা বেশি আমি দেখতে পাচ্ছি। না 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 না, বসো না, তোমরা দাঁড়াই থাক, চিচেন ফাঁক করার দরকার নেই। কেন এগুলো পরো? পয়সা দিয়েও কি এইসব প্যান্ট পরে নাকি মানুষ? হ্যাঁ, আল্লাহ তাআলা হযরত মুসাকে বললেন, বাল আব্দুনা খাদির, আমার বান্দা খাদির, তার ইলম তোমার চেয়ে বেশি, যাও তার কাছে যাও। তিনি বলেন, আল্লাহ তাহলে যে ইলমটা আমার কাছে নাই খাদিরের কাছে আছে, ওইটা তো আমার শিখতে হবে। মুসা নবী, নবী খাদির ওলি, নবী রওনা দিলেন অলির কাছে। কার কাছে? সূরা কাহাফে সব কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে যে মুসা নবী খাদিরকে পেয়ে গেলেন, সালাম দিলেন। খাদির জিজ্ঞেস করলেন, তুমি কে? বলে মুসা। তাৎক্ষণিক জিজ্ঞেস করলেন, মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা? বলে জি। কেন আসছো? হযরত মুসা বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আপনাকে আল্লাহ যে বিশেষ ইলম দান করেছে, যা মানুষকে সৌভাগ্যের শীর্ষ সোপানে পৌঁছায় দেয়,
ওই এলেমটা শিখার জন্য আমি মুসা কি আপনার পিছনে হাঁটতে পারি, আপনার অনুসরণ করতে পারি, আপনার সোহবত নিতে পারি? সুবহানাল্লাহ। এত বড় নবী মুসা, তাকে নাকচ করে দিলেন প্রস্তাব খাদির। তিনি বললেন ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সোহবত ধারণ করতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, আপনি অচিরে আমাকে ধৈর্যশীল পাবেন আর আমি আপনার কোনো একটি কথার অবাধ্যতা করব না। খাদির কই ঠিক আছে, ওয়াদা? ঠিক। কই চলো, রওনা দিস। কিছু দূর যাওয়ার পর একটা নদী পার হবেন তারা। এখন সেই নৌকার যে মাঝিমাল্লা, সে আবার মুসা নবীকে চিনে নাই, কিন্তু খাদিরকে চিনে ফেলছে। এত বড় বুজুর্গ দেখে নৌকায় উঠালো। আর বুখারী শরীফে এসেছে বিগায়ের নাউল, আর বিগায়ের উজরা, পারিশ্রমিক ছাড়া, পয়সা ছাড়া তিনজনকে পার করে দিচ্ছে। মুসা, খাদির, ইউসা, তিনজনকে পার করে দিচ্ছে। ওপার যেই হযরত খাদির তরবারির সূচ অংশ দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিচ্ছে। কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম বললেন এটা কি কাজ করলেন আপনি? বিনা পয়সায় আমাদের পার করছে, কাজটা কি ঠিক করছেন আপনি? قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا, কাজটা ভালো করলেন না আপনি। ফ্রি ফ্রি সম্মান করে পার করছে, আর আপনি নৌকাটা ডুবার ব্যবস্থা করছেন। খাদির বললেন আমি তো আগেই বলছিলাম লাং তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি তো আমার সোহবত ধারণ করতে পারবে না। হযরত খাদির বললেন, মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, এই যাত্রায় মাফ করেন। লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, যেটা ভুলে হয়ে গেছে এবার মাফ করেন, আর অতিরিক্ত বোঝা আমার উপর চাপায়েন না, একটু আপনার সোহবতে চলতে চাই, সহজ করেন। ঠিক আছে চল। কিছু দূর যাওয়ার পর এক মাঠে বাচ্চারা খেলা করছে। সবচেয়ে সুদর্শন বাচ্চাকে ধরে হযরত খাদির কল্লা কেটে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেছে। আপনি বললেই কি আমি ধৈর্য ধর্ম রাখি? এই শরীয়ত বিরোধী কাজটা কেন করলেন? বাচ্চা মানুষ, কি তার দোষ? আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা, একটা নিষ্পাপ বাচ্চাকে বিনা অপরাধে আপনি হত্যা করলেন, কাজটা খুব মন্দ করছেন। হযরত খাদির বললেন আমি আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। শোনো মুসা, তোমাকে চূড়ান্ত রিমাইন্ড দিচ্ছি, এরপর যদি আর একটা আমার কাজে প্রশ্ন তুলবা ফালা তুসাহিবনি, তাহলে তুমি আমার সোহবত ছেড়ে দাও, আমি আমার পথ ধরি, তুমি তোমার পথ ধরো, আমার সোহবতে আমি রাখবো না, চলে যাও, চলে যাবা। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, এরপর যদি কোনো প্রশ্ন করি আপনি আমাকে সোহবতে রাখবেন না। আল্লাহ তাআলা বলেন তারা এক অঞ্চলে আসলেন, প্রচণ্ড ক্ষুধা লাগছে। এলাকায় ঢুকে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বলতে লাগলেন ভাই আমরা খুব দূর থেকে আসছি, ক্ষুধা লাগছে, আমাদের একটু মেহমানদারি করো। এলাকার লোক ছিল অসভ্য, অভদ্র এবং কঞ্জুস। কঞ্জুস বুঝেন? কৃপণ, হারকিপটা, কোনো মেহমানদারি করে নাই। হযরত মুসা আলাইহিস সালাম বের হয়ে আসলেন, খাদির বের হয়ে আসলেন। হযরত খাদির এসে দেখেন যে একটি দেয়াল জীর্ণ শীর্ণ, অনেকটাই ভেঙে গেছে। হযরত খাদিরকে নিয়ে, মুসা আলাইহিস সালামকে নিয়ে দেয়ালটা তৈরি করে দিচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন খাদির আর ধৈর্য ধরতে পারলাম না, তোমার কাজকর্মের কোনো অর্থই বুঝি না, বিনা পয়সায় তুমি নৌকা পার হয়ে নৌকার তলা ছিদ্র করলা,
নিষ্পাপ বাচ্চাকে কতল করলা, আর এখানে মেহমানদারি যারা করে নাই এই অসভ্য মানুষদের দেওয়াল তুলে দিলা বিনা পয়সায়, এর অর্থ কি? হাজরত খাদির বললেন, হাজা ফেরাক ও বাইনি ও বাইনি, তোমার আমার সম্পর্ক এখানে শেষ। তুমি তোমার পথ ধরো, আমি আমার পথ ধরি। মুসা নবী কয়ে রাখো, 3 কথার জবাব দিয়া হাঁটতে হবে তোমারে। সুবহানাল্লাহ। কারণ মুসার কাছে শরীয়ত, আর শরীয়তের কাছে আল্লাহ তরবারি রাখছেন। কি রাখছেন? মারেফতের কাছে তসবিহ। সুবহানাল্লাহ বলবেন। শরীয়তের কাছে কি? মারেফতে তাসবিহ। এই জন্য তো শাহজালালের এক হাতে ছিল তসবিহ জানামাজ, আর এক হাতে ছিল তরবারি। আপনারা দেখেছেন গত বছর এক নাস্তিক আমার সাথে বাহাসে বসে হেরেছে। নাস্তিকটা আমাকে বলেছিল তরবারির জোরে ইসলাম আসে নাই। আমি বলেছি কথা সত্য বটে, কিন্তু ঠিক করতে হবে। তরবারির জোরে ইসলাম আসে নাই, ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। আমাদেরকে ওরা নসিহত করে সুফিবাদী ইসলাম মানতে। ইসলাম একটাই, ওরা ভাগ করছে রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, সুফিবাদী ইসলাম। এই কথাগুলো বললে মানুষ কাফের হয়ে যাবে। ইসলাম একটাই, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে এনেছেন। ওর বাইরে কোন রেডিক্যাল ইসলাম নাই, মডারেট ইসলাম নাই, সুফিবাদী ইসলাম নাই। এই ইয়াকিন আপনার অন্তরে রাখতে হবে। তাহলে আমাদের দেশে প্রত্যেকেরই শিক্ষার অভাব, ঠিক কিনা? শরীয়তকে আল্লাহ কি দিয়েছেন? তরবারি। মারেফতকে ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন, আমার উত্তর না দিলে আমি যেতে দিব না। টাইম দেখেন তো, আর 10 মিনিট, তারপর মুনাজাত। বাড়ি বাড়ি যে ইনশাআল্লাহ নিজ নিজ এলাকার মসজিদে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, উত্তর দাও। তুমি খাদির, তোমার এলেম বেশি, শরীয়ত বিরোধী কাজ আমার সামনে করবা, তা তো হয় না। হযরত খাদির বলেন, ঠিক আছে, তোমার উত্তর আমি দিচ্ছি, শোনো। প্রথমে নৌকা ছিদ্র করছিলাম, এটা তোমার প্রশ্ন, শোনো। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। নৌকাটা ছিদ্র করছি কেন জানো? আমাকে আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখতে পেয়েছি পিছনে আসতেছে অত্যাচারী বাদশা, আর এই নতুন নৌকাটা সে রিকুইজিশন করে নিবে, গসব করবে। এই লোকটা যে উপকার করলো আমাদের, তার উপকার আমি করলাম, তলাটা ছিদ্র করলাম। ছিদ্র দেখলে আর বাদশা নিবে না, কারণ রাজা বাদশারা খুঁতযুক্ত জিনিস নেয় না, নিখুঁত জিনিস নেয়। মুসা আলাইহিস সালাম কয়, তো কাজটা ভালো হইছে। তো বাচ্চাটা মারলা কেন? তো শোনো। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আল্লাহ প্রদত্ত ইলমে আমি দেখতে পেয়েছি বাচ্চার তকদির। তুমি তো তার তকদির দেখো নাই, আমাকে আল্লাহ এই ইলম দিয়েছেন, আমি তার তকদির দেখতে পেয়েছি। আর আমি দেখেছি এই ছেলেটি বড় হয়ে নাফরমান হবে, কাফের হবে, আর পিতামাতার অবাধ্যতা করবে। আমি তাকে নিষ্পাপ অবস্থায় কতল করে দিলাম, সেও বেঁচে যাক, তার বাপ মাও বেঁচে যাক। আল্লাহ তার পিতামাতাকে তার চেয়ে উত্তম সন্তান দান করবেন। মুসা আলাইহিস সালাম কয়, এটা তো আরো ভালো কাজ হয়েছে। দেওয়াল কেন উঠাইছি শোনো। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। যে দেয়ালটা তুমি আমি মিলে সংস্কার করেছি, এই দেয়ালের নিচে 2 জন নেককার লোকের, 2 জন পিতামাতা, দুজন নেককার, তাদের ইতিম সন্তানদের সম্পদ পিতামাতা রেখে গেছে।
দেয়ালটা যদি সরে যায় চোর ডাকাতের হাত লাগবে, সেজন্য আমি দেয়ালটা উঠায় দিলাম, যেন ইয়াতিমরা বড় হয়ে তাদের বাবা মার রেখে যাওয়া গচ্ছিত সম্পদ পেয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, তো এই কাজটা খুব সুন্দর হয়েছে। এখন ব্যাখ্যা কি? মুসা বুঝলেন না খাদির বুঝলেন? ব্যাখ্যা কি? মোল্লা আলী কারি তার ব্যাখ্যা দিয়েছেন যে নাজার আল মুসা ইলা আলামিশ শাহাদা ওয়া নাজার আল খাদির ইলা আলামিল গায়ব। মুসার নজর ছিল শরীয়তে আর খাদিরের নজর ছিল মারিফতে। তাহলে ইলমে মারিফত দরকার আছে না নাই? তা শিখতে মুসা আলাইহিস সালাম কার সোহবত নিলেন? খাদির। ঠিক কি না? এবার মেসেজ কি? যদি আপনি আল্লাহকে ভয় করেন, মুমিন হবার পরে আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবেন। আর পরিপূর্ণ ঈমান ছাড়া পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। পরিপূর্ণ ঈমানদার হবার জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটা ইলম লাগবে। শরীয়ত শিখার জন্য মাদ্রাসায় যাবেন, আর তরিকত, হাকিকত, মারিফত শিখার জন্য আল্লাহওয়ালার সোহবতে যাবেন। পূর্বের নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে তাদের শরীয়তে এক এক ইলম দিতেন, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন দিয়েছেন, সেখানে পূর্ণাঙ্গ শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। হাদিস পড়ার জন্য মুহাদ্দিসের কাছে যাবেন, তাফসীর পড়ার জন্য মুফাসসিরের কাছে, ফিকহ শিখার জন্য ফকিহের কাছে, তরিকত মারিফত শিখে তাল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখের কাছে যাবেন। লাগবে? কথা বলে না? হক্কানি পীর মাশায়েখ দরকার আছে না নাই? আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যে পীরি মুরিদি শেখার দরকার আছে না নাই? আজকে মেসেজ দিয়ে চলে যাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। শেষ। এবার মোনাজাত হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনাদের মহান শেখ, এই কোথায় যাচ্ছ তোমরা মোনাজাত না করে? সব কি আউলিয়া কেরাম নাকি? মোনাজাত লাগে না? দেখুন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কিছু যুবক দাঁড়িয়ে যাও, মাহফিলের খরচের জন্য আপনারা কিছু দিবেন? কথা বলেন। দেওয়ার বেলায় বাঙালি নেই, নেওয়ার বেলায় আছে। কিছু দিবেন? আল্লাহর কোরআন মাহফিলে কিছু সাহায্য করবেন? রুমাল যাচ্ছে, রুমাল আসলে মোনাজাত করে দিচ্ছে। উস্তাদুল উলামা আল্লামা আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহ তাকে 4 ইলম দান করেছিলেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। একদিকে ছিলেন বাংলাদেশের বিখ্যাত মুহাদ্দিস, আরেক দিকে ছিলেন একজন খাঁটি মুতাসাব্বিফ। বলেন আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের খেদমত করে গিয়েছেন, তার আওলাদরা আছে, ঠিক না? এই খেদমত জারি চাক, এটা চান আপনারা? আলহামদুলিল্লাহ, আমারও ন্যাক দৃষ্টি আছে। ওনার নাতি মাওলানা আরিফুর রহমান, তিনি আলহামদুলিল্লাহ তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারির দায়িত্ব আমি তাকে দিয়েছি। তরিকত তাসাউফের সম্পর্ক আমার সাথে রেখেছে। আমার বিশ্বাস আব্দুর রহমান রহমতুল্লাহর সন্তানরা তো খেদমত করে যাচ্ছে, আশা করি তাদের পরবর্তী প্রজন্মেও এই ইখলাস পূর্ণ খেদমত বন্ধ হবে না ইনশাআল্লাহ, জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।